কিছুক্ষণ পর রুমে যায় দেখি যে একটা পার্সেল আসছে। পার্সেলের বক্সটা বড়ই ছিল, আমাকে খুলতে বলা হয়। খুললাম, ভিতরে দেখি যে এত সুন্দর একটা ফুল। এটা আমার বার্থডে গিফট ছিল। ডিয়ার ম্যাডাম আর স্যার, আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা ফ্লাওয়ার গিফট করার জন্য। ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং আমার তো এই ফুলটাকে হাত থেকে সরাইতে ইচ্ছা করতেছিল না। যাই হোক, দুপুরে আব্বুকে বলি যে চটপটি মশলা নিয়ে আসার জন্য। আমার অনেক চটপটি খাই, ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল। আমি লাস্ট 2 মাস ধরে না ফুচকা খাইছি না চটপটি। আর এতদিন না খাইতে পারার কারণে আমার যে কি লেভেল একটা ক্রেভিং হচ্ছিল, এই জন্য আমি নিয়ে আসতে বলি। নিয়ে আসার পর আমি বানানি শুরু করি বাসায়। কিন্তু আমার মনে একটা ডাউট ছিল যে বাসায় আসলে চটপটি বানাইলে বাইরে যেমন খাইতে হয় এমন হয় না। বাসারটা খাইতে একটু টেস্টলেস লাগে, কিন্তু বাইরের গুলো খাইতে অনেক মজা হয়। এই জন্য আমি ভাবছি যে তেঁতুলের টকটা যদি ভালো করে বানাইতে পারি তাহলে চটপটিটা খাইতে অনেক বেশি মজা হবে। আর আজকে যে আমি তেঁতুলের টকটা বানাইছি এটা খাইতে পুরাই বাইরের টকের মতো ছিল। প্রথমে তো টকটাকে যে তেঁতুলটা আছে ওই তেঁতুলটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে ওইটার ভিতরে কাঁচামরিচ আর ধনে পাতা একটা কুচি কুচি করে দিতে হবে এবং একটা ম্যাগি মশলা দিয়ে দিতে হবে সাথে। আর পুরা যে টকটা তৈরি হবে এটা খাইতে পুরাই বাইরের টেস্ট লাগবে। আর হ্যাঁ, বিট লবণ একটা কিনা নিয়ে আসবা। বিট লবণ দিলে এটা আরো বেশি টেস্টি হয়। আর এদিকে চটপটি ভিতরে আমি বেশি কিছু দিই নেই। রাঁধুনির যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে গরম করতে বসাই দিই। আর আমার ছোট ভাই খাইয়া বলে যে অনেক টেস্টি হয়েছে। বাসায় শুধু আমার ছোট ভাই রান্না করলে একটু ইন্টারেস্ট দেখায়, বাকি কেউ ইন্টারেস্ট না থাকলেও আমার ছোট ভাই অলওয়েজ অনেস্ট রিভিউ দেয় এবং ইন্টারেস্টও শো করে।